সৌদি আরব নিঃসন্দেহে বদলে যাচ্ছে। ঐতিহাসিকভাবে তেল সমৃদ্ধ এই রাজতন্ত্র মধ্যপ্রাচ্যের রাজনৈতিক এবং সামরিক ইস্যুতে এক ধরনের রক্ষণশীল, ধরি নাচই পানি ধরনের দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়ে আসছে। অভ্যন্তরীণ স্থিতিশীলতার স্বার্থে সরাসরি কোথাও নাক গলানো থেকে বিরত থেকেছে, কিন্তু তেল সমৃদ্ধ এই রাজতন্ত্র এখন স্পষ্টতই বহুদিনের সেই কৌশল থেকে সরে এসে নিজের শক্তি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। বেশ কিছু অজানা ঝুঁকিও নিতে তারা পিছপা হচ্ছেন না। প্রতিবেশী ইয়েমেনে সৌদি আরব গত 4 মাসের বেশি সময় ধরে হুতি বিদ্রোহীদের সাথে যুদ্ধে লিপ্ত। সিরিয়াতে প্রেসিডেন্ট বাশার বিরোধী ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি নাটকীয়ভাবে সাহায্য বাড়িয়েছে সৌদি আরব। ইরানের প্রসঙ্গে সৌদি সরকার পশ্চিমাদের বার্তা দিয়েছে, যদি তারা নিশ্চিত হয় তেহরান পারমাণবিক বোমা বানাতে সমর্থ হয়েছে, সৌদি আরবও ওই পথে যেতে দ্বিধা করবে না। কেন কৌশলে এই পরিবর্তন? কেন সৌদি আরব এই পথে এগুচ্ছে? তার ব্যাখ্যা দিতে গিয়ে বিবিসির প্রতিরক্ষা বিষয়ক বিশ্লেষক ফার্ন গার্ডনার ঠিক 2 বছর আগে সৌদির রাজ পরিবারের 2 ক্ষমতাসীন সদস্যের সাথে তার একটি সাক্ষাৎকারের উল্লেখ করেছেন। ওই সাক্ষাৎ হয়েছিল জেদ্দায় লোহিত সাগরের পাশে এক প্রাসাদে তৎকালীন যুবরাজ এবং বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং তার সবচেয়ে প্রিয় পুত্র প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে। সে সময় বাদশাহ সালমান সৌদি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন এবং মরক্কোতে অবকাশ যাপন কাটছাট করে ফিরে এসেছিলেন। কারণ ছিল সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় পরিকল্পনায় যুক্ত হওয়া। রাশিয়ার চাপে সেই ক্ষেপণাস্ত্র হামলা পরিকল্পনা শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায়। কিন্তু সৌদি আরব চাইছিল মধ্যপ্রাচ্যে ইরানের একমাত্র মিত্র প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়ায় সুন্নিপন্থী সরকার বসুক। ফলে তারপর থেকে সৌদি শাসকের ভেতরে এমন ধারণা শক্ত হচ্ছে যে যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ দেখছে না। তখন থেকেই সৌদির রাজ পরিবারের সদস্যরা এবং নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নিয়েছেন তারা নিজেরাই নিজেদের মতো কাজ করবেন। ইরান ভীতি। সৌদি আরবের ভেতরে ভয় ঢুকেছে। ইরানে তাদেরকে সামরিকভাবে ঘিরে ফেলেছে এবং এখনই পাল্টা জবাব দিতে হবে। সাদ্দাম পরবর্তীত ইরাকের সরকারের ইরানপন্থী শিয়াদের নিয়ন্ত্রণ এবং লেবাননে ইরানপন্থী হেজবোল্লাহর শক্তি নিয়ে সৌদি আরব বেশ কিছুদিন ধরেই উদ্বিগ্ন। প্রতিবেশী ইয়েমেনে শিয়া হুতিদের হাতে সৌদি সমর্থক সরকারের পতনের সেই ভয় কয়েক গুণ বেড়ে গেছে। ইয়েমেনের শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সরাসরি সামরিক তৎপরতাকে সৌদিরা প্রকৃতপক্ষে ইরানকে মোকাবেলা হিসেবে বিবেচনা করছে। সৌদি বিমান হামলায় গত 4 মাসে ইয়েমেনে কয়েক হাজার মানুষ মারা গেছে। এর শেষ কোথায়? বহু বিশ্লেষক বলছেন সৌদি আরবের এই কৌশলের পরিণতি খুব খারাপ হবে। তারা বলছেন সিরিয়ার মতো দেশগুলোতে যে ভয়াবহ গোষ্ঠীগুলোকে সৌদি আরব সাহায্য করছে তাতে সুন্নি জিহাদি তৎপরতা উৎসাহিত হচ্ছে। পরিণতিতে খোদ সৌদি আরবের রাস্তাতেই আইএস এর মতো গোষ্ঠীগুলোর তৎপরতা দেখা দেবে। তবে অনেকে আবার বলেছেন আরব বসন্তের পরিণতিতে আরব বিশ্বের বিশাল অংশে যে বিশৃঙ্খলা, প্রাণহানি আর হানাহানি তৈরি হয়েছে তাতে আমেরিকার উপর ভরসা কমিয়ে নিজেদের স্বার্থ দেখা ছাড়া সৌদি আরবের কোনো উপায় নেই। আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।